গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি দেবপ্রিয়া তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। আজকে হচ্ছে 16ই জুলাই, বৃহস্পতিবার। 16ই জুলাই বৃহস্পতিবার, আর এখন বাজে 10টা। আমি ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, কিন্তু আমি বিছানা থেকে নামিনি। তো এখন থেকে আমি তোমাদের কাছে ব্লগটা শুরু করছি। আচ্ছা, তোমরা কিরম আছো? তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও। আমি ভালোই আছি, চলে যাচ্ছে আমার দিন। তো আজকে একটা শুভ দিন, সেটা হচ্ছে শুভ রথযাত্রা। ঠিক আছে, আমাদের বাড়িতে তো রথ আছে। তো আমাদের বিকেলবেলা আমাদের বাড়িতে রথ বেরোবে আমাদের বাড়ি থেকে। তো সব তোমাদের শেয়ার করব, তোমরা দেখবে। কালকে রাত্রির বেলা বাবা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ঠাকুরকে তোমার রং করেছে রথে বসাবে বলে। তো তোমাদের অবশ্যই আজকের দিনটা আমি শেয়ার করব। তো চলো, দেখো আমি এখনও বিছানা থেকে করিনি, মানে বিছানা গোছাইনি। এবারে সব আস্তে আস্তে করে করব। আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি এখনও বিছানা থেকেই নামিনি। বাসি মুখে তোমাদের কাছে এলাম যে দেখি আমার বন্ধুরা কি করছে। তো চলো তাহলে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? তো আমি আমার রুমটাকে একটুখানি গুছিয়ে নিয়েছি, দেখো তোমরা সবাই। তো যতটা পারি আর কি। আর সকালবেলা বিছানাটাও আমি করে নিয়েছি একটু সুন্দর করে ক্লিন করে। তো কিরম লাগছে তোমরা অবশ্যই বলো যে আমি আমার বিছানাটাকে কিরম সাজাতে পেরেছি। তারপরে মা সকালবেলা জলখাবারে একটু মুড়ি মেখে দিচ্ছিলো। ওটা আমি একা খাবো না, মা আর আমি দুজনে মিলে খাবো। আর আমি আজকে বলতে গেলে সারাদিন মুড়ি খেয়েছি, রাত্রিবেলা নেমন্তন্ন বাড়ি আছে, ওখানে খাবো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আমি একটু যাব দোকানে, কয়েকটা জিনিস কেনার আছে। তো তারপরে এসে ঘরে অনেক কিছু কিছু কাজও আছে, সেগুলো করব। তো চলো তাহলে দোকান যাই, তারপরে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে। বন্ধুরা, দোকান থেকে এসে তারপরে মুড়ি খাচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ, সেই জন্য তো তোমরা জানোই নিরামিষের দিন আমি মুড়ি বা ওটস কিছু খাই। বড়ার ঝাল হয়েছিল, এই বড়ার ঝাল দিয়ে একটুখানি মুড়ি মেখে খেয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমার দুপুরের খাবার। আর এখন বাজে ঠিক 1:35। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখো আমার এবার টাইম হয়ে এসছে, রথ সাজাতে হবে। যেহেতু 3টে নয়, সরি, 3:45 মতন বেজেছিল। তো এই যে ফাঁকা রথ, এই রথটাকে আমি সাজাবো। তো নিচে রথ রাখা থাকে আমাদের, তো সেই জন্য সাজাতে চলে এসেছি। আর পাশে দেখো তার অপোজিটেই দাদা বসে আছে, মানে দাদু। তো আমি ফুল কিনে এনেছিলাম বেলা একবার যখন বেরিয়েছিলাম, ফুল জিলিপি সব কিনে নিয়ে এসেছিলাম। তো ওই ফুল দিয়ে আমি যতটুকু পারি নিজের হাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুরকে সাজাচ্ছি। তো তোমাদের কিরম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর রথ সাজিয়ে রথটাকে কিরম লাগছে তোমরাও সেটাও আমাকে জানিও। তো আর তোমরা কারা কারা রথ টানছো তোমাদের বাড়িতে, তো সেটাও তোমরা জানাবে। আর কারা রথ নিজেরা তৈরি করেছো আর কারা রথ এমনি কিনে নাও, সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাইও। কারণ এই রথটা, তাহলে তোমাদের একটা কথা বলি, এই রথটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম, মানে কত বয়স হবে আমি ঠিক জানি না, কিন্তু একদম ছোটোবেলা থেকে, মানে যখন আমি প্রথম রথ টানা শুরু করি, তখন আমার বাবা আমাকে এই দোতলার রথটা বানিয়ে দিয়েছিল নিজের হাতে। কাঠের রথ আমাদের, ঠিক আছে? তো এই রথটা বাবা বানিয়ে দিয়েছিল। আর আমাদের পাড়ার মধ্যে আমাদের বাড়ির রথটাই বড়। তো আমাদের পাড়ার টুকুটার মধ্যেই আমাদের বাড়ির রথটাই বড়। আমার বাবা নিজের হাতে আমার জন্যই দোতলার রথটা কাঠের বানিয়ে দিয়েছিল। তো এখন আমার বয়স তো অনেকই হলো, সেটা আর বললাম না। তো অনেক হলো, তো এখনও পর্যন্ত যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠা করা রথ, তো আমরা এই রথটাকে এখনও পর্যন্ত আমরা
মানে নিয়ে যাই রথের দিন। উল্টো রথের দিনও টানবো, সোজা রথেও টানছি। তো উল্টো রথেও আমরা ফুল টুল দিয়ে সাজাই। আগে না সিল্কি দিয়ে সাজাতাম, যেরকম সিল্কিগুলো হয়, তারপরে কাগজের ফুল হয়, ওগুলো দিয়ে সাজাতাম। কিন্তু এখন অরিজিনাল ফুল দিয়ে সাজাই পুরো রথটাকে। তো বেশ ভালো লাগে দেখতে যতটুকু পারি। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যারা যারা রথ টানতে আসবে আমাদের বাড়িতে, তাদের প্রত্যেককে পাঁপড় আর জিলিপি খাওয়াতে হয়। তো সবাই রথ টেনে এসে আমাদের বাড়িতে আবার বসবে, বসে সব একটু মানে একটু গল্পগুজব হবে। তারপর আবার সবাইকে ধরে ধরে পাঁপড় জিলিপি দেওয়া, মানে একটা আলাদাই মানে মুহূর্ত। মানে আমাদের বাড়িতে বলতে গেলে প্রত্যেকটা পুজোতে অকেশন হয়, বেশিরভাগ পুজোতে অকেশন হয়। তো এগুলো পরে হয়তো মিস করবো। তো যাই হোক, তো দেখতেই পেলে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে। নিচে লোকনাথ বাবা আছে, ওপরে মা দুর্গা মা আছেন, পেছন দিকে মা কালী মা আছে, তারপরে সাইডে সাইডে কিছু কিছু ঠাকুরের ছবি দেওয়া হয়েছে। দেখেছো বাবা কিরম রথটা বানিয়েছে? তো রথটা তাও একটু খুলে খালে গেছিলো, যেহেতু অনেক বছরের রথ। তো বাবা বললো যে এই বছরের মানে চালিয়ে নিতে, পরের বছর ঠিকঠাক আবার রথটাকে করে দেবে। তো তোমরা বলো কিরম লাগছে তোমরা? মানুষ ঘেমে যাচ্ছে। যা এই এদিকে দেখা একবার দিদি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে রথ টানলাম, সবাই মিলে গেছিলাম, তারপরে জিলিপি পাঁপড়ও খেলাম। সেটা দেখানো হয়নি, জাস্ট এখন একটু বসে আছি। এখন বাজে হচ্ছে রাইট 7টা। তো একটু বসি, তারপরে রেডি হব। আবার নেমন্তন্ন বাড়ি আছে, নেমন্তন্ন বাড়িটা আছে আমার মায়ের ছোটো মাসির বাড়ি টিকিয়াপাড়ায়। তো ওখানে যাব, রথের উপলক্ষেই নেমন্তন্ন। তো আর হ্যাঁ, একটা সোনার দোকানেও গেছিলাম আমি আর মা, এই জাস্ট এলাম, ওটা দেখায়নি। এই যে সোনার দোকানের ব্যাগ, চন্দ্র জুয়েলারি ওয়ার্কস। তো দাঁড়াও তোমাদের দেখাই, ঠিক আছে, যে কি দিয়েছে। ব্যাগটা বেশ ভালো হয়েছে। একটা ক্যালেন্ডার, বাহ, জগন্নাথ বলরাম সুভদ্রা বাংলা ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার। এই যে ভালো করেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। বাতাসাটা রেখে দিতে হবে তো, মিষ্টিটা আছে। বাতাসাটা এই হয়নি, হরিণ তো দিতে এক সপ্তাহ থাকবে। কেন থাকবে না? বেঁধে ফুটিয়ে রেখে দাও। লাড্ডু, লাড্ডু লাড্ডু দিয়েছে, দেখো ফ্রিজে রেখে দাও। দেখ এরকম করে এটাকে কোথায় রাখবো, ঘরে। ব্যাগটা ভালো দিয়েছে, হ্যাঁ ব্যাগ ক্যালেন্ডার ভালো, সব ভালো দিয়েছে, এটাও ভালো দিয়েছে। এই এত বাতাসা কিনেছিস তুই। পাঁচ করে রাখি ভালো না, ঠিক আছে। একটু বিছানাটা বাকি ফেললাম, দাঁড়াও দাঁড়াও, পরিষ্কার করে
করে না একটু নিয়ে রেডি হয়ে নে আমার টেনশন আমাদের প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমরা যেতাম। তারপর 2 বছর নতুন করে সোনার দোকানটা আবার হলো ভেঙে, তো সেই জন্য মানে 2 বছর হলো, মানে 2 বছর যাওয়া হয়নি, হচ্ছিল। তো তারপরে আবার বাড়িতে এসে কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেল। তো তারপরে আমি আর মা গেছিলাম। তো দেখতেই পেলে লাড্ডুটাও ভালো হয়েছে, ক্যালেন্ডারটাও ভালো হয়েছে, আর ব্যাগটাও ভালো দিয়েছে। আর খাবার জন্য ওখানে যারাই যাবে তাদের জন্য ফুচকা আর আইসক্রিমের ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি গেছি তো আমরা খেতে পারিনি, কারণ তখনও মানে বসেনি, রেডি করছিল সবে। আর আমরা যেহেতু নেমন্তন্ন বাড়ি যাবো সেই জন্যই আমরা আজ তাড়াতাড়ি চলে গেছি, নাহলে একটু দেরি করেই যেতাম। তো কিছু করার নেই, আবার ওখানেও যেতে হবে। তো একটু রেস্ট নিয়ে তারপরে আবার রেডি হয়ে আবার যেতে হবে। তো আজকের দিনটা এরমভাবেই কাটছে আমার। তো তোমাদের আমার ভিডিওটা, আমার ব্লগটা কীরম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মা করছে দাদার রুটিটা করে হয়ে যাবে, রুটিটাই বাকি আছে শুধু। তো চলো তাহলে রেডি হয়ে নিই, তাহলে একদম রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, যেহেতু নেমন্তন্ন বাড়ি যাবো আমি আর মা, বাবা পরে চলে যাবে কাজ থেকে। তো আমি একদম এই 2 পিসটা পরে নিয়েছি, আর মাও কুর্তি লেগিংস পরে নিয়ে সেজে নিয়েছে। আর আমি দেখো হাতে যে ঘড়িটা পরে নিয়েছি সেই ঘড়িটা হচ্ছে আমার বন্ধু দীপ, সে আমাকে জন্মদিনেই গিফট করেছিল। তো আমি আগের দিনই পরে নিয়েছি, মানে জন্মদিনের আগেই আমি গিফটটা পেয়ে গেছি, সেই জন্য আমি আগেই পরে নিয়েছি গিফটটা। তো বেশ ভালো লাগছে আমার ঘড়িটা আমার নিজের হাতে দেখেই। তো তোমরা কীরকম লাগছে তোমরা অবশ্যই বলো। আর দেখো আমি এই যে মানে রাত্রিরের যে রাস্তার যে ভিডিওটা করেছি, এই ভিডিওটা হচ্ছে যখন আমি ওখান থেকে ব্যাক করছি চলে আসছি বাড়ি, তো ওখানে আমি কিছু ভিডিও করিনি, কারণ ওখানে কেউ এরম ভিডিও করে না ইউটিউবে। তো সবাই না মুখের দিকে তাকিয়ে থাকে, হয়তো ভাবতেই পারে, তো আমি সেই জন্য আর কিছু করিনি, ওখানে ওপেনই করিনি, তো কিছু দেখাইও নি ওখানে। তো সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি যে কেন আমি দেখাইনি, এই কারণেই। তো যাই হোক, তো চলো দেখো রাত্রি হয়ে গেছে, অনেকটা নয়, 10টা কি 10:30 বাজে এরম। তো চলে আসছি, চলে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, তোমরা তো দেখতেই পাবে। তো তোমরা দেখতেই থাকো ব্লগটা। হ্যাঁ, সো দেখো আমি বাড়ি এসে গেছি, আর এখন বাজে 10:40, 11:45 বাজতেই যায়। তো এবার আমি একটু ফ্রেশ হব, তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ও, কি রান্না হয়েছে, কি খেয়েছি তোমাদের তো কিছুই জানানো হয়নি। তো খেয়েছি হচ্ছে, এখানে সবাই ছিল তো সেই জন্য আমি আর ক্যামেরাটা অন করিনি। তো কেউ ওখানে করে না, তো নিজেকে কিরকম একটা অকওয়ার্ড ফিল লাগে, তো সেই জন্য আমি কিছু করিনি। তো রান্না হয়েছিল রাধাবল্লভী, পনির চানা, মানে চানা পনির যাকে বলে, আর হচ্ছে আলুর দম, পোলাও, টমেটো আমসত্ব খেজুরের চাটনি, পাঁপড় ভাজা আর মিষ্টি। তো বেশ ভালো খাওয়ান দাওয়ান হয়েছে, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, ভীষণ মজা করেছি। তো চলো এইগুলোই ছিল আজকের মতন আপডেট। তো এবার ভীষণ টায়ার্ড লাগছে, একটু শুয়ে পড়বো মানে ফ্রেশ হয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো টাটা, গুড নাইট। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, কালকের তো একটা দারুণ ভিডিও, সেটা তোমরা দেখতেই পাবে। তো টাটা।